নিম গাছের ছায়ায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল নিবারণ। একটু বসবার জন্য আইঠাই করছিল তার প্রাণ। পেট ঠেসে খাওয়া হয়েছে বাড়ির হাঁসের তাজা তাজা সিদ্ধ ডিম, বাড়ির গরুর দুধের সরবাটা ঘি, আর সেই পাহাড়ি লঙ্কা। ঝাল কম কিন্তু গন্ধ ভুরভুর। ওই লঙ্কার চারা বৌমা এনেছিল বাপের বাড়ি থেকে। শাশুড়িদের বলতে হয় তাই বলা। নিবারণের বউ ঠোঁট উল্টে বলেছিল, লোকেদের বউ বাপের বাড়ি থেকে ফিরতিকালে ল্যাংড়া আমের চারা আনে, আমাদের বউ আনলেন লঙ্কার চারা, যা হাতে হাতে দিলে নাকি কোন্দল হয়। এখন অবশ্য 1 ঘন্টা সেই লঙ্কা ছাড়া আহার সম্পূর্ণ হয় না। বাস এলো, ফাঁকা। মনের মতো সিটে গুছিয়ে বসল নিবারণ। এতক্ষণের অস্বাচ্ছন্দ্য কেটে যাওয়ার আরামের একটি উদ্গার উঠল তার। গাওয়া ঘিয়ের সুবাস ছাপিয়ে ভুরভুর করে উঠল পাহাড়ি লঙ্কার সৌরভ। একটা ডাল আর 2টো সবজি রাঁধতে বেশ কিছুটা সময় লাগে। মাছ হলে তো কথাই নেই, আঁশ বেছে রাধা, কাঁটা বেছে খাওয়া। ওদিকে সময় মতো আদালতে হাজিরা দিতে না পারলে কেস ডিসমিস হবার ভয়। কাছারিও বড় কম দূরে নয়, পাক্কা 17 কিলোমিটার। ধুঁকতে ধুঁকতে বাস পৌঁছয় প্রায় 1 ঘন্টায়। নিবারণ নিজেই শর্ট পথ বাঁধলেছিল। আলু, ডিম সিদ্ধ, ঘি এবং সেই পাহাড়ি লঙ্কা, আর অবশ্যই লবণ। সাত্ত্বিক ভোজনের প্রতি লোভ নিবারণের চিরকালের। অবশ্যই 17তমর কোনো কোঠায় ডিমের অবস্থিতি সঠিক জানে না সে। খেতে ভালো, উপরন্ত পুষ্টিকর। সত্যের আর চাইটা কি? আধা ঘুমের ডিম গবেষণায় সময় কেটে যায়। কন্ট্রাক্টর চেঁচায়, আদালত চত্বর, নামুন নামুন ছাতাবাবু। ছাতা বগলে নেমে যায় নিবারণ। যথাসময়ে ঘুমের ঘোর কাটিয়ে দেওয়ায় কৃতজ্ঞতার একটা হাসি ছুড়ে দেয় কন্ট্রাক্টরের দিকে। আজও যথাবৎ ও তরফ তারিখ চাইল এবং বদান্য জজ সাহেব অকাতরে তা দান করল। আবার পরের সপ্তাহে। এই নিয়ে 7 বার। বাস ভাড়া, হ্যাপা ও তরফ মানে পরাণ, নিবারণের মায়ের পেটের ছোট ভাই। লড়াই তাদের একটা সজনে গাছ নিয়ে। এ বলে আমার, ও বলে আমার। যে আগে ওঠে সেই সজনে ফুল কুড়োয়। সাক্ষাৎ হলে ও বলে তুমি চোর, এ বলে তুই ডাকাত। এভাবেই চলছিল। হঠাৎ একদিন প্রবল ঝাঁকুনি খেল নিবারণ। পরাণের 5 বছরের ছোট ছেলে জ্যাঠার খুব ন্যাওটা। সারাদিন কাটে তার নিবারণের কোলে পিঠে। শীত যাচ্ছে, ফুলের দিন শেষ। সুতোর মতো সজনে ঝুলছে গাছ ভর্তি। অনেকগুলো পেরেছে পরাণ। নিবারণ বলল, অতগুলো কি করবি? 4টে আমাকে দে। জানিস তো কচি সজনে ভাতে খেতে কত ভালোবাসি আমি। মেজাজটা ভালো ছিল পরাণের। কোচর থেকে 1 খাবলা তুলেছিল দেবার জন্য। 5 বছরের ছেলে তার জ্যাঠার কোল থেকে চেঁচিয়ে উঠল, দিস না বাবা, ব্যথা তোর, আমাদের গাছ। সজনে ছুল না নিবারণ। আদুরে ভাইপোকে নামিয়ে দিল কোল থেকে। সোজা গিয়ে উঠল উকিল বাড়ি। দায়ের করল মোকদ্দমা। শুরু হলো ছোটাছুটি। নিবারণের বউ বিরক্তি হয়ে রায় দিল, কেটে ফেলো ওই অপয়া গাছ। সজনে খায় ওরা, শোপোকায় ঘর ভরে যায় আমাদের। কেটেই তো ফেলবো, তার আগে সাব্যস্ত হোক গাছটা আমাদের। 8ম তারিখ মামলার। 8ম গর্ভে কংসঘাতক, সেও বৃষ্টির দিন। আজও সকাল থেকে রিমঝিম করে বৃষ্টি পড়ছে। জজ আসে কি না আসে কে জানে। আজ তাড়াহুড়ো করবে না নিবারণ। সকাল সকাল হাটে যাবার পথে ঝুড়ি নামিয়ে জোড়া ইলিশ দিয়ে গেছে সিধু জেলে। আজ ইলিশ খেয়ে তবেই বেরোবে নিবারণ। গরম তেলে যেই না পড়েছে মাছ, শশব্যস্তে দৌড়ে এসেছে পরাণ। বৌদি, বর্ষার দিনে উনুনটা আমাদের ধরতেই চাইছে না। আজ এখান থেকেই খেয়ে দে কোর্টে চলে যাব। 2 মুঠো চাল বেশি নিও। পরাণটার লজ্জা শরম চিরকালই বড় কম। বাসে উঠেও বলে কি না, এই রে একদম খুচরো নেই, আমার টিকিটটাও কাটো তো দাদা। ওদিকে গাড়ির থেকে নেমেই ছপাত,
জজ সাহেবের চকচকে জুতো জোড়া কাদা জলে মাখামাখি, সদ্য 2 মাস আগে জামাই ষষ্ঠীতে পাওয়া। বিরক্ত মুখে এক গ্লাসে বসে এক ধমক দিলেন পরাণের উকিলকে। তারিখ চাই না সজনে গাছ চাই, ঠিক করে বলুন তো। সজনে গাছের তো উচ্চবাচ্যই নেই আপনাদের, কেবল তারিখ আর তারিখ। বলি, আপনার মক্কেলের তরফে দখলদারির কাগজ আছে কোনো? আগে যদি সময় পাই, জাল দলিল করে আনি। টিপ্পনি কেটে আর নিবারণের পক্ষের কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে জজ সাহেব রায় দিলেন। সজনে গাছের মালিক নিবারণ মণ্ডল। বাড়ি ফেরার পথে নিবারণ ছুতোর মিস্ত্রি সাধনকে বলে এলো, কাল সকালে তোর করাতটা নিয়ে একবার আমাদের বাড়ি যাস তো। শাবলটাও সঙ্গে নিস, শিকড় থেকে উপড়ে ফেলতে হবে উৎপাতের একটা গাছ। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।